আমার তো দেখে এত লোভ লাগছে কি বলবো। আপনারাও কিন্তু অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন। সুজি দিয়ে মিষ্টি খুবই সুন্দর হয়, একদম পুরো দোকানের মিষ্টি কিন্তু আপনাদেরকে ফেল করে দেবে। আর কতটা নরম দেখুন, একদমই নরম। হাতে কিন্তু একটু চাপ দিলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যাচ্ছে, এই দেখুন। এইভাবে যদি আপনারা একবার মিষ্টি বানানো শিখে যান, দোকানে কিন্তু যাওয়ার কোনো প্রয়োজন নেই। খুবই সুন্দর হয় খেতে। আরেকটা মিষ্টি আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখুন সুজির এত সুন্দর মিষ্টি হয়, আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না। নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো 10 টাকা দামের এক প্যাকেট সুজি দিয়ে 1 কেজি কালারফুল বেবি মিষ্টি। খুবই সুন্দর হয় খেতে, দেখতেও তো অনেক সুন্দর, আর খুবই সহজভাবে বানিয়ে নেওয়া যায়। আপনারা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে সুজি দিয়ে কত সুন্দর মিষ্টি হয়। তো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি অনেক ভালো লাগবে। মিষ্টিটা বানানোর জন্য আমি 1 প্যাকেট সুজি নিয়েছি, আর ঠিক 10 টাকারই সুজি। এই 1 প্যাকেট সুজির দাম হচ্ছে 10 টাকা। 10 টাকা দিয়ে কিন্তু আপনারা অনেকগুলো মিষ্টি তৈরি করে ফেলতে পারবেন। তো আমি এই সুজিটা প্রথমে একটা বাটির মধ্যে মেপে নেবো যে কতটা আমার সুজি হচ্ছে, তাহলে কিন্তু আমাদের পরে ডোটা তৈরি করতে খুবই সুবিধা হবে। এই দেখুন, এখানে আমার ঠিক 1 বাটি সুজি হয়েছে। এবার আমি গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে কড়াইটা একটু গরম হতে দেব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব 1 চামচ ঘি। এবার আমি সুজিটা দিয়ে দিচ্ছি। সুজিটা আমি হালকা একটু ভেজে নেবো, এতে করে সুজির একটা কাঁচা গন্ধ আছে সেটা কিন্তু চলে যাবে, আর খুব সুন্দর কিন্তু একটা ফ্লেভার আসবে। হালকা আছে, আমি সুজিটা ভালো করে ভেজে নেব। এখানে সুজিটা আমি হালকা একটু ভেজে নিয়েছি 1 থেকে 1.5 মিনিটের মতন। এখন কিন্তু সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার আমি যেটা করব, যতটা আমি সুজি নিয়েছিলাম ঠিক তার 2 বাটি আমি দিয়ে দিচ্ছি জল। জল না দিলে কিন্তু দুধটাও দেওয়া যাবে, তো আমি এখানে দিয়ে দিচ্ছি 2 বাটি জল। এবার আমি নেড়ে ছেড়ে সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব, আর আঁচটাকে একদম মিডিয়ামে রেখেছি। এখন একটু ভালোভাবে সুজিটাকে পাক করে নিতে হবে। পর্যায়ে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, এতে করে টেস্টটা কিন্তু খুব সুন্দর আসবে। এই দেখুন, এখানে কিন্তু একটা ডোয়ের মতন হয়ে গেছে। এবার আমি নামিয়ে হালকা একটু ঠান্ডা করে নেব। এই দেখুন, এখানে আমি হালকা একটু ঠান্ডা করে নিয়েছি। বেশি কিন্তু ঠান্ডা করার দরকার নেই, একদম হালকা ঠান্ডা করলে হয়ে যাবে। তো এইবার আমি এখানে দিয়ে দেব 1 চামচ ঘি। আর আমি এখানে নিয়েছি 2 চামচের মতন গুঁড়ো দুধ। এবার আমি এই গুঁড়ো দুধটা অল্প অল্প করে মেশাতে থাকবো আর মাখতে থাকবো। এই গুঁড়ো দুধটা দিলে কিন্তু খুবই সুন্দর একটা টেস্ট আসবে মিষ্টিগুলোর। একবারে দিতে যাবেন না, তাহলে কিন্তু এরকম দলা পেকে যেতে পারে গুঁড়ো দুধটা। এভাবে আমি অল্প অল্প করে দিয়ে ভালো করে মেখে নেব। একটু সময় নিয়ে মাখতে হবে, যত সুন্দর করে কিন্তু মাখা হবে তত সুন্দর কিন্তু মিষ্টিগুলো ফুলবে, আবার ভেতর থেকেও কিন্তু খুব সুন্দর নরম হবে। এই দেখুন, ডোটা কিন্তু মাখতে মাখতে অনেকটা সফট হয়ে গেছে, আর খুব সুন্দর কিন্তু মসৃণ হয়ে গেছে। ঠিক এরকম করে মেখে নিতে হবে। প্রথমে কিন্তু মাখার সময় কিন্তু অনেকটা হাতের মধ্যে লেগে যাচ্ছিল, এখন কিন্তু দেখুন একদম হাতের মধ্যে লেগে নেই। তো এরকম করে ভালো করে মেখে নিতে হবে। আর যদি মনে করছে যে বেশি হাতের মধ্যে লেগে যাচ্ছে, তাহলে আরেকটু ঘি নিয়ে ভালো করে মেখে নিতে হবে। এবার আমি চলুন মিষ্টিগুলো তৈরি করে নেব। এবার আমি এখান থেকে অল্প অল্প করে নিয়ে নিচ্ছি। আজকে আমি যেহেতু বেবি মিষ্টি বানাবো, সেজন্য আমি একদম ছোট ছোট করে বানাবো। এই যে সবার প্রথমে একটু 2 হাত দিয়ে এরকম করে একটু গোল করে নেব, তারপরে আমি একটু লম্বা মতন করে শেপ করে নেব। গোলও করা যাবে, খুব সুন্দর হবে। তবে আজকে একটু মিষ্টিগুলো একটু লম্বা লম্বা করেই করব। এই যে ঠিক এরকম করে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নেব। খুবই সহজ এই মিষ্টিগুলো বানানো। ঝটপট যদি কোনো রকম মিষ্টি খেতে ইচ্ছে করে, আপনারা কিন্তু এরকম করে বানিয়ে ফেলতে পারবেন। খুবই সুন্দর হয় খেতে, অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন। এই দেখুন, এখানে কিন্তু আমার অনেকগুলো মিষ্টি হয়েছে। কত সুন্দর লাগছে মিষ্টিগুলো দেখতে। এবার আমি আরেকটা কড়াই বসিয়ে চিনির শিরা তৈরি করে নেব। তো আমি যে বাটি সুজিটা মেপেছিলাম সেই বাটিতে দিয়ে দেবো 2 বাটি চিনি।
এবার আমি এখানে 3টে এলাচ একটু ফাটিয়ে দিয়ে দিলাম, আর আমি দিয়ে দিচ্ছি 3 বাটি জল। জলটা একটু বেশি করে দিতে হবে। এবার চিনিটা ভালো করে মিশিয়ে চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখানে কিন্তু চিনিটাও খুব সুন্দর করে গলে গেছে, জলটাও ফুটে গেছে। এবার আমি দিয়ে দেবো মিষ্টিগুলো। এখানে আমি কিছুটা মিষ্টি জলে সেদ্ধ করব, আর কিছুটা মিষ্টি আমি ভাজবো। তো এখানে আমি 10 থেকে 15টা মতো মিষ্টি দিয়ে দিচ্ছি। এই দেখুন এখানে আমি কিন্তু কিছুটা মিষ্টি দিয়ে দিয়েছি। এবার আমি মিষ্টিগুলোকে ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে 5 থেকে 7 মিনিটের মতন ভালো করে সেদ্ধ করে নেব। ঠিক 5 মিনিটের মতন আমি সেদ্ধ করে নিয়েছি। এই দেখুন মিষ্টিগুলো এখন কত সুন্দর ফুলে পুরো ডবল হয়ে গেছে, কত সুন্দর লাগছে। এবার আমি এই মিষ্টিগুলো এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবো। এবার আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি বাদ বাকি মিষ্টিগুলো ভাজার জন্য। তো এবার আমি কিছুটা তেল গরম করে নেব। তেলটা আমি একদম পুরো ভালো করে গরম করে নেব। এখানে কিন্তু তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি আরো 10 থেকে 15টা মতো মিষ্টি আমি দিয়ে দিচ্ছি। আর অবশ্যই কিন্তু এখানে আঁচটা কিন্তু মিডিয়াম রাখতে হবে। এভাবে নেড়েছেড়ে আমি মিষ্টিগুলো ভেজে নেব। খুবই কম সময়ের মধ্যে কিন্তু মিষ্টিগুলো ভাজা হয়ে যায়। আর আঁচটা কিন্তু অবশ্যই কিন্তু মিডিয়াম টু হাই রাখতে হবে, নাহলে কিন্তু মিষ্টিগুলো আবার ভেঙে যাবে। এই মিষ্টিগুলো ভাজতে কিন্তু 2 থেকে 3 মিনিটের বেশি কিন্তু একদমই টাইম লাগবে না। মিষ্টির কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে। এই মিষ্টিগুলো আমি আর ভাজবো না, এবার তুলে নিচ্ছি। এই দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। এইবার আমি ঢাকনা খুলে এই মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। গরম গরম মিষ্টিগুলো আমি এখানে ঠিক দিয়ে দিচ্ছি। হালকা একটু নেড়ে দিচ্ছি। আমি আবার এরকম ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। আর যে বাদ বাকি মিষ্টিগুলো আছে সেই মিষ্টিগুলো আমি একইভাবে ভেজে নেব। যেহেতু আমি কালারফুল মিষ্টি বানাবো সেই জন্য আমি কিছুটা মিষ্টি জলে সেদ্ধ করেছি, মানে সাদা মিষ্টি হবে। আর কিছুটা হালকা করে ভেজেছি, মানে লাল মিষ্টি হবে। আর কিছুটা আমি একটু বেশি কালো করে ভাজবো, মানে বেশি লাল করে ভাজবো, তাহলে কিন্তু লাল মিষ্টির মতন হয়ে যাবে। এতে করে খুব সুন্দর কালারফুল লাগবে মিষ্টিগুলো। এই দেখুন এই মিষ্টিগুলোরও খুব সুন্দর একটা কালার আসতে শুরু করেছে। তবে আমি এই মিষ্টিগুলো আরেকটুখানি ডার্ক করে ভেজে নেব। এই দেখুন এই মিষ্টিগুলোরও খুব সুন্দর কালার চলে এসেছে। এবার এই মিষ্টিগুলো আমি তুলে নিচ্ছি। এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে মিষ্টিগুলো। আবার আমি ঢাকনা খুলে এই মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। সব মিষ্টিগুলো একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি আবার ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিটের মতন এভাবেই রেখে দেবো, তাহলে কিন্তু পুরোপুরি আমার মিষ্টিগুলো রেডি হয়ে যাবে। এইখানে কিন্তু 15 মিনিটের মতন হয়ে গেছে আমার মিষ্টিগুলো আমি ঢেকে রেখেছিলাম। এখন দেখুন মিষ্টিগুলো কত সুন্দর লাগছে, ফুলে কিন্তু পুরো ডবল হয়ে গেছে। আমি একটা দেখাচ্ছি মিষ্টির মধ্যে রস ভালো করে ঢুকেছে নাকি। এই দেখুন কি সুন্দর লাগছে, কত সুন্দর নরম হয়েছে দেখুন মিষ্টিটা। এবার আমি মিষ্টিগুলো একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। দেখুন মিষ্টিগুলো দেখতে কত সুন্দর লাগছে। 10 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু মিষ্টির ভেতরে আমার খুব সুন্দর করে রসগুলো ঢুকে গেছে। কত সুন্দর লাগছে একবার দেখুন মিষ্টিগুলো দেখতে। আমার তো দেখে এত লোভ লাগছে কি বলবো। আপনারাও কিন্তু অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন। সুজি দিয়ে মিষ্টি খুবই সুন্দর হয়, একদম পুরো দোকানের মিষ্টি কিন্তু আপনাদেরকে ফেল করে দেবে। খুবই দারুণ লাগে, একদম পুরো দোকানের কালো জাম তারপরে মালাই চমচম ঠিক সেরকমই হয় মিষ্টিগুলো খেতে। আর কতটা নরম দেখুন, একদমই নরম। হাতে কিন্তু একটু চাপ দিলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যাচ্ছে। দেখুন এইভাবে যদি আপনারা একবার মিষ্টি বানানো শিখে যান, দোকানে কিন্তু যাওয়ার কোনো প্রয়োজন নেই। খুবই সুন্দর হয় খেতে। আজকের রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।